মুস্তাফিজের শুরুটা ছিল আমার কলিগ আলতাফ হোসেনের মাধ্যমে। ও একদিন তারালি ইউনিভার্সিটি ওই রাস্তাতে যাচ্ছিল, মাঠের পাশে মুস্তাফিজকে খেলতে দেখে। তার বোলিং অ্যাকশন, তার খেলাটা দেখে তার কাছে মনে হয়েছে সে যদি আমাদের জেলা দলে খেলে ওর জন্য ভালো হবে, আমাদের জেলার জন্য ভালো হবে। শুরুটা এইভাবে ওকে সাতক্ষীরাতে প্রথমে আসার আমন্ত্রণ জানায়। ও যখন বাছাই পর্বে আসে ওর তখন এত সহজ সরল ছিল, কোথায় দাঁড়াতে হবে, লাইনে দাঁড়াতে হবে এটাই সে বুঝতো না। কিভাবে কার সাথে কথা বলতে হবে, কিভাবে নামটা লেখাতে হবে এগুলো বুঝতো না। ওকে আমরা হাত ধরে ধরে সব কিছু কাজগুলো করাইতাম। প্রথমে থেকে ও খুব ভালো বোলিং করতো এবং ওর যে আউটসুইংগুলো এগুলো প্রথমে আপনার আমাদের 5 স্টার বলে খেলে এইগুলো আরও বেশি আউটসুইং করতো। এখানে মনে করলাম যে ও আরও ভালো প্লেয়ার হবে, এই লেভেলে না খেলাই আরও ভালো লেভেলে খেলাই ওরে। ও এইখানে প্র্যাকটিস করতো সকালে খুব ভোরে এসে, এবং আমরা তারপরে আমরা 10টার দিকে এসে ওইখানে নিয়ে যাইতাম যে আপনার ম্যাট পেতে বা পিছনে নেট দিয়ে ওইখানে আর কি ওর বোলিং করাইতাম। এই মুস্তাফিজ যখন সাতক্ষীরায় আন্ডার 14 বাছাই পর্বে আসে তখন আমি প্রথম দিনে ওর ভাই সেজ ভাই পল্টু তাকে বলেছিলাম এই মুস্তাফিজের পেছনে আজকে কষ্ট করো, এই একদিন তোমাদের মানে বড় জায়গায় নিয়ে যাবে। আমি ঘেরের ব্যবসা করি, এর সাথে খেলাধুলাও করি। আমি ক্রিকেটও খেলি, ফুটবলও খেলি। যে ক্রিকেট খেলতে খেলতে মনে হলো যে ও ভালো প্লেয়ার হবে আর কি। ওর বল দেখে বা আমি তো অনেক দিন যাবত খেলতেছি, এ দেখে মনে হচ্ছে যে ও ভালো প্লেয়ার হবে। আমাদের এখানে শিডিউল ছিল প্রত্যেক দিন সকাল 9টায় প্র্যাকটিসে আসতে হবে। এখন আমি বলেছিলাম তুমি কি পারবা আসতে, এত দূর থেকে রেগুলার সকাল 7টায় প্র্যাকটিসে সকাল 9টায়। তা ওর ভাই বললো হ্যাঁ আমি পারবো। যে সাতক্ষীরা নিয়ে যাইতাম প্রতিদিন, যে আপনার নিয়ে এখানে 40-46 কিলোমিটার রাস্তা যাইতে আসতে তো কষ্ট এমনি হতো। তারপরেও কিন্তু আমার কষ্ট মনে হতো না যে ওরে আমি ভালো ক্রিকেটার বানাবো। এবং আস্তে আস্তে ওরা আমি যত নিয়ে যাইতাম একের পর এক যে কোচ দেখছে সে একের পর একই ভালো বলছে যে না এর দ্বারাই কিছু হবে, এর দ্বারাই কিছু হবে। যে ছোটোর কোচ থেকে উপরের লেভেলে যারা কোচ গেছে যে না মুস্তাফিজ দিয়ে কিছু হবে, এবং আজকে মুস্তাফিজ তো কিছুই করে দেখাচ্ছে সবাইরে। Mosley's him up and it's not a wicket, no catch taken. Gone. Simple lock catch. অসাধারণ একটা অনুভূতি, যে এটা বোঝানো খুব কঠিন একটা বিষয়। মানে এটা সবাই বোঝাতে পারবে না। কিছু কিছু ভালো জিনিস ভিতরেই থাকে, সেটা বের করো একটা কঠিন একটা বিষয়। তো অবশ্যই অনেক অনেক ভালো লাগছে। এত বড় মাপের একটা খেলোয়াড় এত বড় মাপের জায়গায় গেছে, যা একসাথে এই মাঠে খেলা করছি, আর সে অত বড় মাঠে খেলা করতে ব্যক্তিগত খুব খুশি আমরা সবাই। আমরা আশা করি যে মানে তার সেজন্য একসময় বিশ্বকাপ আমাদের এই দেশে মানে আনতে পারে। আমরা 3 ভাই এক টিমে খেলতাম, যে মেজো ভাই, আমি এবং মুস্তাফিজ। এবং আমরা মেজো ভাইও বোলিং করতো, আমিও বোলিং করতাম, বা আমরা 2 ভাই বোলিং করতেছে এবং একটা প্লেয়ার খুবই মারতেছে। মনে করেন যে সে এত ছয় মারতেছে যে আমাদের এক ওভারে 3-4 করে মেরিয়ে যাচ্ছে। এখন আমি হঠাৎ চিন্তা করলাম যে আমি ওরে একটু ট্রাই করে দেখি। মেজো ভাই বলতেছি যে আমি ক্যাপ্টেন ছিলাম, মেজো ভাই বড়ো ভাই, ওরে বলতেছি ভাই আমি একটু মুস্তাফিজ দিয়ে একটু ট্রাই করি। মেজো ভাই বলতেছে ও কি পারবে? আমি তো অবশ্যই পারবে দেখ। এবং আমি কিপিং করতে ওরে সরাই দিয়ে আমি নিজেই কিপারে গেলাম, যে আমি ওরে বলতেছি তুই এভাবে বোলিং কর। এবং আমি 2টা বল পরে সে মানে যে ব্যাট করতেছিল পিছন দিক থেকে কিন্তু বোল্ড আউট হয়ে যায়। যে ওর যে আউটসুইংটা ওইটা ডানহাতে ব্যাটিং ছিল, পিছিয়ে বল পড়ে ও পিছন দিক থেকে বোল আউট হয়ে গেছে। মেজে ভাই দেখে বলতেছে এটা তো খুবই আনন্দের বিষয় যে ও এত ভালো বোলিং করে, এটা তো আগে জানতাম না। ম্যাচ গ্রুপে খেলেছে 4টে 5টা 6টা এরকম উইকেট পেয়েছে। প্রথম তার খেলা শুরু হয় বাগেরহাটে, এবং ওর পরে নির্ভর করে আমার টিমটাই জিততে একরকম। ওর একটা সবচেয়ে মানে খেলার মধ্যে একটা মজার ঘটনা শোনেন। সম্ভবত একটা ঝিনাইদার সাথে ম্যাচ ছিল, যে আমরা পরে ফিল্ডিং করতেছি। ম্যাচটা অনেকটা একবার মনে হচ্ছে যে হেরে যাচ্ছে, একবার মনে জিততে পারছি। এরকম একটা সময় আমি লাইনের পাশে গিয়ে ওকে ডাক দিলাম, কী করবো, ম্যাচ কি জিতাতে পারবি? ভাই চিন্তা করেন না, আমার কাছে দেন, আমি জিতে দিচ্ছি। তা দুজনে আলাপ করে বললাম ঠিক আছে ওর কাছে দে বল। তো বল করলো, ওই ওভারেই দাম 2 উইকেট মেরে দিলাম। একটা বল আসে করবে, মানে ওই ওভারটাই খেলার মোড়টাই ঘুরে গেল। এই বছরও আপনার টি-20 খেলে টি-20 খেলার আগে
আমরা দুই ভাই এক টিমে খেলতেছি এবং আপনার পাশে আমাদের তারালির সাথে খেলা তেঁতুলিয়ার। এখন মনে করেন যে ওই হচ্ছে মানে আমাদের এলাকার সবচেয়ে ভালো প্লেয়ার মুস্তাফিজ। এখন সবাই ওর বলে 6 মারতে আর কি ইচ্ছা, এখন ও জায়গায় বল করতেছে, এমন বল মানে 6 মারতে যায় এবং এক ভাব উইকেট যাতে, এমনকি 9 উইকেট ওই দিনই পাইছে। যে সময় আমরা টেনিস বলে খেলা করতাম, আমরা বেশ ভালো টেনিসও খেলতাম সব। আলতাফ ভাইয়ের সাথে একটা খেলা ছিল, আলতাফ ভাই এসে আমার ওই ভাইয়ের সময় ক্লাস 7-এ পড়ে, ও বাম হাতে বল করা দেখে আলতাফ ভাই বললো যে আমার ভাই পল্টু বললো যাই ও সাতক্ষীরা নিয়ে আসিস তো, দেখি ওর খেলানো যায় নাকি। সেই থেকে শুরু। ফার্স্ট আপনার আলতাফ ভাই ওর হাতে বল তুলে দেয়, নতুন বল, যে এটা আর কি ওর নেটে প্র্যাকটিস করানোর জন্য। এবং পরে আপনার ওরে আমি এজ লেভেলে নিয়ে যাই, আমরা ওই সময় টেনিস আবার শুরু করি পরে এসে। এবং এজ লেভেলে যে ও বোলিং করতে যায়, প্রথমে ওই যে আপনার কংক্রিট থাকে, কংক্রিটের উপর বল ফেলাতে পারে না। আমি মোটরসাইকেলে বসেছিলাম, হঠাৎ আমি ওইখান থেকে দৌড়ে আসছি, এসে আমি বললাম এইভাবে যদি এই কংক্রিটের উপর বল না ফেলতে পারলে আমরা তো আর চান্স পাবো না, কংক্রিটের উপর বল ফেলা লাগবে। তাহলে এটা কীভাবে করবো? মানে আমার কাছে আমি ওপরের থেকে ডেলিভারিটা দিতে হবে, মানে এইখান থেকে না দিয়ে ওপরের থেকে ডেলিভারি দিতে হবে। প্রথম কয়টা বল এইভাবে ওপরে থেকে দাও, আস্তে আস্তে তুমি পারবা সবগুলো। এবং ওইখান থেকে শুরু করলো, আর ওই যে শুরু করলো আর মুস্তাফিজ আর থামলো না। ওর ক্যাচ ছিল না ওই সময়, ওই ম্যাটে আপনার তলা সমান ওই মানে ক্যাচ থাকলে 2-3 বার পড়ে গেল ম্যাটের পরে, তাই ওটি হাঁটু এখানে কিনে কেটেও যায়, ম্যাটের পরে পড়ে চলে যায়। তার মানে ওর ভাইয়ের বললাম যে তুমি ওকে একটা ক্যাচ কেনার ব্যবস্থা করো, যে রাবার স্পাইক বলে। আমি ওরা নিয়ে কষ্ট করেছি, অবশ্য আমি শ্রম দিয়েছি, কিন্তু অর্থ যে দিয়েছে আমার দুই ভাই, যে আপনার আমার বড় ভাই এবং মেজো ভাই, ওনারা অর্থ না দিলে আর কি আমি ওর নিয়ে এ করতে পারতাম না। যে আমি যা চাইছি যে ভাই এটা ওরে লাগবে, সাথে সাথে ওটা টাকা বের করে দিচ্ছে বা ওরা কিনে এনে দিয়েছে, এইগুলো আর কি ওরা সবচেয়ে বেশি করেছে। আর পরবর্তীতে পরে স্টেপে আপনার মামারাও অনেক হেল্প করছে, যে ওনারা আমরা চাইছি, ওনারা আমরা না চাইতে অনেক কিছু দিয়েছে আর কি। মুস্তাফিজ এখন আমাদের সুখের অনুভূতি, সমস্ত সাতক্ষীরাবাসীর আনন্দের একটা উজ্জ্বল তারকা, এবং বাংলাদেশকে সে যেভাবে এগিয়ে নিয়ে গেছে এবং আগামী দিনগুলো বাংলাদেশের জন্য মুস্তাফিজের কারণে উজ্জ্বল হবে বলে আমরা মনে করি। অনেক অনেক ধন্যবাদ লেটেস্ট BDnews.com-কে, যে আমাদের মুস্তাফিজ, সৌম্য সরকার, রবিউল ইসলামের মাটি তাদের স্টেডিয়ামে আসার জন্যে। তারা বাংলাদেশ ক্রিকেটকে, খেলাধুলাকে এইভাবে তারা প্রোভাইড করতেছে, আগামীতে যেন আরও এইভাবে তারা হাইলাইটস করে, আরও মানে প্রচার করে। আমরা এই জন্য তাদের কাছে অনুরোধ জানাবো, তাদেরকে অনেক ধন্যবাদ। আমি মুস্তাফিজকে নিয়ে অনেক স্বপ্ন দেখতাম যে ও আপনার আমি যাতে ওরা জাতীয় টিমে খেলাইতে পারি, এবং আমি জাতীয় টিমেও খেলছি এবং আমি সার্থক। এবং আমি দেশের আমার যারা বড় ভাই আছে, যার ছোট ভাই আছে, তারা আমার মতো এরকম করবে, ওরে নিয়ে তার ছোট ভাইরে নিয়ে কষ্ট করবে, এবং আমার জাতীয় টিমে আরও ভালো ভালো মুস্তাফিজ যেন তৈরি হয়। This could be the game here. Oh, he's nailed it! This has been a truly memorable occasion here in Mirpur, Dhaka.